কোরআনে মহান রব্বুল আলামিন বলেছেন, তোমার মা বাবা যদি আল্লাহর সাথে শিরিক করার জন্য বাধ্য করে তাহলে ফালা তুতিহুমা, তাদের অনুসরণ করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো, কোনো পীর মাশায়েখ যদি আপনাকে কোনো পাপ কাজের নির্দেশ দেয়, সেটা কি পালন করা ওয়াজিব না পালন না করা ওয়াজিব। আসলে এ ব্যাপারে চূড়ান্ত কথা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, ক্বালান নবী আলাইহিস সালাম লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে মহান রব্বুল আলামিনের নাফরমানি হয় এরকম কোনো কাজে কখনো মানুষের অনুসরণ করা যাবে না। যদি আপনার পীর মাশায়েখ আপনাকে কোনো একটা পাপ কাজের নির্দেশ দেয়, তখন সেই কাজটা আপনাকে বর্জন করতেই হবে, না মানাটা ওয়াজিব। এরকম আপনার ইমাম খতিব যদি কোনো একটা পাপ কাজের আদেশ দেয়, সেই পাপ কাজটা না করাটা আপনার জন্য ওয়াজিব। এভাবে আপনার কোনো শিক্ষক যদি আপনাকে কোনো পাপ কাজের আদেশ দিয়ে, চুরি করার জন্য বলে, ডাকাতি করার জন্য বলে, বা ব্যভিচার, দর্শন আরও অন্যান্য খারাপ কাজের জন্য যদি বলে, তাহলে সেই কাজটা না করা আপনার জন্য ওয়াজিব। ঠিক তেমনি যদি আপনার মা বাবাও যদি আপনাকে কোনো একটা খারাপ কাজ, গুনাহের কাজের নির্দেশ দেয়, সেটা পালন না করাটা ওয়াজিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটা দলকে এক জায়গায় পাঠালেন জিহাদের জন্য, এবং তিনি বলেছেন যে তোমরা তোমাদের আমিরের আনুগত্য অবশ্যই করবে, আমিরের কথা মতে তোমরা চলবে। কিন্তু সেখানে যাওয়ার পরে কোনো কারণে আমির সাহেব তাদের সেনাবাহিনীদের উপর নারাজ হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। তখন তিনি আগুন জ্বালালেন এবং সমস্ত সেনাকে সে আগুনে প্রবেশ করার জন্য নির্দেশ দিলেন, এবং বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময় সবাইকে সম্বোধন করে বলেছিলেন যে তোমরা আমিরের আনুগত্য করবে। তখন সাহাবায়ে কেরাম বললেন যে আমরা আগুনের বয়ে, জাহান্নামে প্রবেশের বয়ে আমরা বিভিন্ন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আবার আপনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, আগুনে প্রবেশ করার জন্য, এটা আমাদের জন্য কখনো সম্ভব নয়। তখন তারা সেখান থেকে ফিরে রসুলের দরবারে যখন আসলেন, ঘটনা রসুলের দরবারে যখন উত্থাপিত হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথিবীর মধ্যে মহান রব্বুল আলামিনের নাফরমানিতে কারো আদেশ পালন করা জরুরি নয়। আমিরের আনুগত্য, সরকারের আনুগত্য, যে কোনো নেতার আনুগত্য অবশ্যই অতটুকু সময় পর্যন্ত করতে পারবে যেখানে আল্লাহ এবং রসুলের নাফরমানি না হয়, কোরআন সুন্নাহ বিরোধী না হয়। তাহলে আগুনে সাধারণত তোমরা যদি সেখানে প্রবেশ করতে, তোমরা এটা আত্মহত্যার শামিল হতো। আত্মহত্যা ইসলামের মধ্যে হারাম, এবং তোমরা আর কখনো জাহান্নাম থেকে বাঁচতে পারতে না, আগুন থেকে বের হতে পারতে না। মহান রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যুর পরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতো, তাদের জাহান্নামী হিসাবে সাব্যস্ত করত। সুতরাং এখানে যে তোমরা আমিরের আনুগত্য করো না, আমিরের বিরোধিতা করেছো, এটা সঠিক পথে আছে, সঠিক পথে রয়েছো তোমরা। এর দ্বারা সার কথা হলো, পৃথিবীর যে কেউ আমাকে আপনাকে যদি কোনো একটা নির্দেশনা দেয়, যদি কোরআন সুন্নাহর বিপরীত হয়, আল্লাহ এবং রসুলের আদেশের বিপরীত হয়, তখন সেটা বর্জন করা ওয়াজিব। আর যদি সেটা আমরা গ্রহণ করি, তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম, মহান রব্বুল আলামিন এবং রসুলের নির্দেশের বাইরে যাওয়ার জন্য। হ্যাঁ, যে সমস্ত বিষয় কোরআন সুন্নাহতে স্পষ্টভাবে আমাদেরকে আদেশ দিয়েছে, সেরকম কোনো নির্দেশনা যদি আমির সাহেব দেন, তাহলে অবশ্যই সেটা পালন করব। আর কিছু বিষয় রয়েছে যেগুলি কোরআন সুন্নাহর মধ্যে স্পষ্টভাবে বর্ণনা দেওয়া হয়নি, কিন্তু আমির সাহেব তিনি গবেষণার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে কোনো একটা মুবাহ পদ্ধতি হিসাবে সেটা বের করে, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়, তখন সেটাও পালন করা প্রত্যেক পর্যায়ের উপর ওয়াজিব। তাহলে শেষ কথা হলো, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহর নাফরমানিতে কারো আনুগত্য করা যাবে না। তাই সেই কারণে কোরআনে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, তোমার মা বাবা যদি আল্লাহর সাথে শিরিক করার জন্য বাধ্য করে, তাহলে ফালা তুতিহুমা, তাদের অনুসরণ করবে না। কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে তাদের সাথে ভালো আচরণ করবে, তথা তাদের সাথে সেবা করবে, আর্থিক সেবা, শারীরিক সেবা করে যাবে, কিন্তু ইমানের ব্যাপারে, তৌহিদের ব্যাপারে, রিসালাতের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে কারোর সাথে আপোষ করা যাবে না।
এটা একটা সাহাবীর সাথে সম্পৃক্ত ঘটনা। সেই সাহাবী রসুলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনার কারণে আমার মা আমার উপর নারাজ হয়েছে এবং বলেছে, সে অনশন করেছে যে আমি যদি গ্রহণ না করি তার ধর্ম এবং আপনার ধর্ম ত্যাগ না করি, সে না খেয়ে মারা যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলে দিয়েছেন, এক্ষেত্রে তুমি তোমার মা বাবার অনুসরণ করতে পারবে না, নবীর অনুসরণ করতে হবে। তবে হ্যাঁ, তার পাশে গিয়ে দাঁড়াও, তাকে আর্থিক সহায়তা করো এবং তাকে শারীরিক সেবা করে যাও, কিন্তু ঈমানের ব্যাপারে তার সাথে আপোষ হতে পারে না। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।